চট্টগ্রামের গণসংযোগ 10 আসনের দাঁড়িপাল্লার পক্ষে নিয়মিত কেন্দ্রভিত্তিক আমাদের বাইরে যে গণসংযোগ করেন, গণসংযোগের যে গণমিছিল, সেই গণসংযোগে তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে গোলাম মঞ্জুর মোর্শেদ ও আহত হয়েছে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় সে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের এই যে দুপুরে 1 লাখটা ছেলে এখন দিয়ে আসছে, তাকে আহত করা হয়েছে। এরপরে আমাদের মামুন ভাইকে নানাভাবে শারীরিকভাবে লাঞ্ছিত, কাপড় চোপড় ছিঁড়ে ওনাকে বর্বর কায়দায় ওনার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। আরো রানা ভাই, মহিবুল্লাহ ভাই এবং আমাদের আশাদ ভাই, আমাদের বাহার ভাই সহ ওনাদেরকে নানাভাবে শারীরিক লাঞ্ছিত, ইট পাটকেল এবং দেশীয় অস্ত্র দিয়ে, রামদা কিরিস দিয়ে তাদের উপর তারা এসে মারাত্মকভাবে তারা আহত করেছে। এখানে তারা শেষ করে নাই, এরপরে তারা আমাদের ভাইদের থেকে 7টি মোবাইল এবং প্রত্যেকের পকেটে মানিব্যাগ, অন্যান্য যে জিনিসগুলো ছিল, এই ডাকাতরা দলীয় নামে সাদাবাজিকেও হার মানিয়ে দিনে দুপুরে তারা ছিনতাই করেছে। এই ছিনতাইকারীরা ভোটের আগে ছিনতাই করছে, ভোটের পরে কি তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে এই দেশ কি দেশ রাখবে? আপনারা কি তাদেরকে প্রতিহত করা সময়ের দাবি কিনা বলুন? প্রশাসনকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সংশ্লিষ্ট সন্ত্রাসীদের ব্যাপারে আপনাদেরকে আমি জনে জনে নোট পাঠিয়েছি। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন এবং এই গ্রেপ্তারের যদি না হয় 24 ঘন্টার ভিতরে উদ্ভূত পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী নিতে হবে। আরেকটি কথা না বললে নয়, নাটক, আমরা 24-এর আন্দোলনের সময় একটা শব্দ ছিল, নাটক কম করো প্রিয়। তাদেরকে অনুসরণ করে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নিজেদের অফিস নিজেরা তছনছ করে এখন সাংবাদিক সম্মেলন করছে যা আমরাই নাকি তাদের অফিসে হামলা করেছি। এর পাশাপাশি প্রশাসনকে আমি এখানে যিনি ম্যাজিস্ট্রেট মহোদয়কে দায়িত্ব দিয়েছেন, আপনি টিম করে সব জায়গায় সফর করার কথা। আমি 24 নম্বর ওয়ার্ডে গিয়েছি। 24 নম্বর ওয়ার্ডে আমাদের বন্ধু সংগঠন, প্রতিপক্ষ সংগঠনের ধানের শীষের প্রতীক নিয়ে যারা ইলেকশন করছে তাদের আত্মীয় অফিস করা হয়েছে। আপনার চোখ কি বন্ধ? চট্টগ্রামের প্রত্যেকটি ওয়ার্ডে 10 আসনের 10টি 12টি করে তারা অফিস করেছে। আপনারা কিছু দেখেন না? এইভাবে যদি দেখো না দেখার ভান করেন তাহলে আপনারা কিভাবে নির্বাচন করবেন? লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, মানুষের জানমালের নিরাপত্তা দিবেন। আমবাগানের এই সাস্তা ছিনতাইকারী, চাঁদাবাজ, মাস্তান আব্দুল হামিদ, পিন্টু, আমির হোসেন, জুয়েলের নেতৃত্বে যে আক্রমণ আজকে করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করাবেন। অন্যথায় আমরা বাধ্য হব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। একটু আমাকে পুরো ঘটনাটা বলবেন। আমি একটু আগে ওখানে ওনাদের পার্টি অফিস থেকে আসছি, তো ওনারা ওনাদের কথা বললো। এখন একটু আপনি আমাকে বলবেন আসলে ঘটনাটা মূলত কি হয়েছে। ঘটনাটা হয়েছে গতকাল। প্রতিদিন প্রত্যেকটা কেন্দ্রভিত্তিক আমাদের বোনেরা, একদিকে আমাদের ভাইয়েরা, আরেকদিকে আমাদের বোনেরা পারিবারিক প্রচার কাজে করেছেন গণসংযোগ। গতকালকে আমবাগানে টিম করে তারা ওখানে গিয়েছে। যাওয়ার পরে ওখানে আব্দুল হামিদ, পিন্টু নেতৃত্বে আমাদের বোনদেরকে প্রথমত বাধা দেওয়া হয়েছে।
বাধা দেওয়ার পর ওনারা যখন চলে আসবেন ওনাদের নেকআপ নিয়ে টানাটানি করা হয়েছে, ওনাদের উত্ত্যক্ত করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, লিফলেট টিপলেট কেড়ে নিয়ে ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলা হয়েছে। এইভাবে আমাদের ভাইদেরকে ওখানে কষ্ট দেওয়া হয়েছে, বোনদেরকে দেওয়ার পরে আমি এটা প্রশাসনকে জানিয়েছি। আমি প্রশাসনের ভাইদেরকে বলেছি, দেখেন আমরা চাইলেই কালকেই তাদেরকে চিহ্নিত করে ধরে এনে আপনাদের কাছে তুলে দিতে পারি, কিন্তু তখন আপনারা বলবেন যে আমরা আইন নিজের হাতে তুলে কেন নিয়েছি। প্রশাসন তারা তাৎক্ষণিকভাবে আমাকে আশ্বস্ত করেছে ইমিডিয়েট তারা ব্যবস্থা নেবেন এবং উদ্যোগ নেবেন। তার ফলশ্রুতিতে তারা ওখানে গিয়েছেন, তাদেরকে খোঁজাখুঁজি করেছেন। আজকে যে ঘটনাটা ঘটেছে, গতকালকের আব্দুল হামিদ পিন্টুর নেতৃত্বে ন্যাক্কারজনক যদি ওখানেই তাকে ধরা হতো, তাহলে আজকে আমাদের 8জন ভাইকে এইভাবে আহত হইতে হতো না। আমার ওই ছোট ভাইটা দুপুরে সেই স্বাভাবিকভাবে কাজ কর্মে গিয়েছেন, তাকে ওখানে ধরে তাকে মারা হয়েছে। জামাত কেন করি এটা বলে মারা হয়েছে। এটা ফেসিবাদের আমলেও পুলিশ দিয়ে উত্ত্যক্ত করা হয়েছে, কিন্তু রাস্তায় ঘাটে এইভাবে উত্ত্যক্ত করার ঘটনা